يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যদি তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তাহলে তোমরা প্রকৃত মুসলমান হয়ে যাবে প্রকৃত মুসলমান কিভাবে হওয়া যায় আল্লাহকে প্রকৃত ভয় কিভাবে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আর আয়াতের মধ্যে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমার নামাজ হবে আমি আল্লাহর জন্য তোমার রোজা হবে আমি আল্লাহর জন্য তোমার যাকাত হবে আমি আল্লাহর জন্য তোমার হজ হবে আমি আল্লাহর জন্য যখন তোমার সব ইবাদত আমি আল্লাহর জন্য হবে আমি আল্লাহ তাআলা তোমাকে প্রকৃত মুসলমান হিসেবে গণ্য করে নেব হজ করা যাবে না অহংকারের জন্য রোজা করা যাবে না অহংকারের জন্য যাকাত প্রদান করা যাবে না অহংকারের জন্য একমাত্র ইবাদত করতে হবে রব্বে কারীমকে রাজি খুশি করার জন্য যখন তোমার এই ইবাদতগুলো শুধুমাত্র রবকে রাজি খুশি করার জন্যই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন বান্দা এই ইবাদতগুলো সম্পূর্ণভাবে আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খুশি হয়ে জান্নাত দান করব কিন্তু এই ইবাদতের মধ্যে কোনো অহংকার থাকবে না কোনো রিয়া থাকবে না যেমন ইবাদত করেছেন সাহাবায়ে کرام শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য বুজুর্গ তাবেঈরা তাবেঈ সকলে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করেছেন তাকে দেখেন যুগের শ্রেষ্ঠ ব্যক্তি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দিকে একদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ একটি কুকুর আব্দুল কাদের জিলানীর রাস্তা অবরোধ করে দাঁড়ায় বলতেছে বলো তুমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে প্রিয় নাকি আমি কুকুর আল্লাহর কাছে প্রিয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কুকুরের প্রশ্ন শুনে অবাক হয়ে গেছেন চেহারার মধ্যে চিন্তার একটি ভাঁজ পড়ে গেছে আমরা সাধারণ মানুষ হলে আমরা বলতাম এই সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চিন্তার কোনো কারণ নাই কারণ কুকুর একটা নিম্ন জাতির প্রাণী মানুষ একটা দামি প্রাণী এই দামি জিনিসের সাথে নিম্ন স্তরের এই প্রাণীর তো কোনো তুলনায় হয় না তাহলে আব্দুল কাদের জিলানী এত টেনশন এত চিন্তা কেন করছেন চিন্তা করছেন কারণ আল্লাহ তাআলা এই মানুষগুলোকে আল্লাহ প্রেমী করে বানাইছেন এই জন্য তারা প্রশ্নের উত্তর দিতে গিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেয়ে গেলেন কুকুর আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করে বলেন বলো তুমি আল্লাহর কাছে প্রিয় নাকি আমি কুকুর আল্লাহর কাছে প্রিয় এবার আব্দুল কাদের জিলানী দীর্ঘ সময় পর কুকুরকে ডাক দিয়ে বলে কুকুর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আব্দুল কাদের জিলানীকে কবর পর্যন্ত যাইতে হবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে কুকুর বলতেছেন এই সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে কবর পর্যন্ত যাইতে হবে কারণটা কি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কুকুরকে ডাক দিয়ে বলেন কুকুর
এই সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কবর পর্যন্ত যাইতে হবে। তার কারণ হলো, আমি যদি এখন বলি কুকুর তুমি আমি আব্দুল কাদের জিলানীর চেয়ে দামি, তাহলে আল্লাহর কোরআনের আয়াতকে অপমান করা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশক্তিমান বানাইছি, সম্মানিত করে বানাইছি। আর তুমি কুকুরকে যদি আমি শ্রেষ্ঠ বলি, তাহলে আল্লাহ এই কোরআনের আয়াতের বিপরীত হয়ে যাবে। আর যদি আমি বলি তুমি কুকুরের চেয়ে আমি দামি, সম্মানিত, তাহলে আমার ভিতরে অহংকার চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। এই জন্য তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে কবর পর্যন্ত যাইতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুকুর আমি আব্দুল কাদের জিলানী যদি মৃত্যুর পর আমার আমলের প্রতি খুশি হয়ে আল্লাহ আমাকে জান্নাত দান করেন, তাহলে আমি বলবো তুমি কুকুরের চেয়ে আমি আব্দুল কাদের জিলানী সম্মানিত। আল্লাহর কাছে তুমি কুকুরের চেয়ে আমি আব্দুল কাদের জিলানী প্রিয়, ভালো। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলের কারণে, বদ আমলের কারণে আমার কোন আমলের প্রতি আল্লাহ নারাজ হয়ে যান, আর এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে আমাকে দাঁড়াইতে হয়, জাহান্নামীদের কাতারে দাঁড়াইতে হয়, তাহলে তুমি কুকুর আমি আব্দুল কাদের জিলানীর চেয়ে সম্মানিত। কারণ শক্তি থাকার পরে আমি আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করতে পারি নাই। আর এই কারণে কিয়ামতের ময়দানে যদি আমি গুনাহগার সাব্যস্ত হয়ে যাই, জাহান্নামী ঘোষণা হয়ে যায়, বাম হাতে আমল নামাকৃত একজন মানুষ আমি হয়ে যাই, তাহলে কুকুর তুমি আমি আব্দুল কাদের জিলানীর চেয়ে হাজার হাজার গুণ সম্মানিত এবং আল্লাহর কাছে প্রিয়। এই হলো আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালাদের আমল, এই হলো আল্লাহ ওয়ালাদের খাসালাত। তারা হাজার আমল করার পরেও তাদের মধ্যে কোনো রিয়া নাই, অহংকার নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় পেতে হবে, পরিপূর্ণ ভয় রব্বে কারিমকে। যখন আপনি আমি পরিপূর্ণ ভয় রব্বে কারিমকে পাবো, এই পরিপূর্ণ ভয় যখন আপনার আমার মধ্যে একমাত্র আল্লাহর জন্যই আসবে, মানুষ দেখানো কোনো ইবাদত আমার মধ্যে থাকবে না, মানুষের আড়ালে ঘুষ খাওয়ার স্বভাব আমার মধ্যে থাকবে না, মানুষের আড়ালে রোজা না রেখে হোটেলে বসে খানার চাহিদা আমার মধ্যে আসবে না। হজ করব রাজি খুশি করার জন্য, আল্লাহকে মানুষ হাজি বলবে এই জন্য না। সমস্ত আমল যখন রব্বে কারিমের জন্য হবে, রব্বে কারিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য ইবাদত করতে হবে রব্বে কারিমকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার কোন মানুষকে রাজি করার জন্য ইবাদত করা যাবে না। আমার আল্লাহকে যখন রাজি খুশি করার উদ্দেশ্যে আপনার ইবাদত গুলো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন রোজাটা আমি আল্লাহর জন্য হয়ে যাবে, স্পেশাল কিছু দরজার মাধ্যমে আমার জান্নাতের মেহমান তোমাকে বানাইবো। হজটা যখন আমি আল্লাহর জন্য হবে,
সম্মানিত করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। এই জন্য ভাই রিয়া দেখানো আমল আমাদেরকে বর্জন করতে হবে, মানুষ দেখানো আমল আমাদেরকে বর্জন করতে হবে। একমাত্র রব্বে কারিমকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে।